শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে একটি মজার অংশ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। হ্যাঁ, নামটি দেখেই বোঝা যাচ্ছে যে নবম অধ্যায়ের আমাদের চলতরিৎ অংশটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। চলতরিৎ বর্তনী ও চল বিদ্যুৎ বা তড়িৎ নামটি শুনে আমরা প্রথমত যেটি পাই সেটি হচ্ছে বর্তনী। বর্তনী কি? হ্যাঁ, বর্তনীর ইংরেজি নাম হচ্ছে সার্কিট। ঠিক এমনটি যেটি আমি তোমাদের সামনে সাজিয়েছি। এই সার্কিটটিতে আমি কি কি ব্যবহার করেছি? আমি ব্যবহার করেছি এটি একটি বিদ্যুৎ কোষ বা ব্যাটারি। আমি যেটি ব্যবহার করেছি যে এটি বিদ্যুৎ কোষ বা ব্যাটারি। এই ব্যাটারির আমি এই দুটি প্রান্ত একটু খেয়াল করবে, আমি এখানে ব্যবহার করেছি দুটি প্রান্ত। একটি প্রান্ত হচ্ছে আমি এই প্রান্তটিকে নেগেটিভ দিয়েছি আর এই প্রান্তটিকে আমি পজিটিভ দিয়েছি। তাহলে এটি একটি ব্যাটারি বা বিদ্যুৎ কোষ। এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই হবে দুটি প্রান্তের মাধ্যমে। তাহলে প্রথম প্রান্ত হচ্ছে এটি। আমি যদি একটি সুইচ ব্যবহার করি, এখানে আমি একটি সুইচ ব্যবহার করেছি কিন্তু আমি অঙ্কনে সেটা করছি না। আর এই যে তারগুলো দেখতে পাচ্ছ, এখানে একটি কালো তার দেখা যাচ্ছে আর এদিকে একটি সবুজ তার দেখা যাচ্ছে। এই দুটি তারের মধ্যে পজিটিভ তারটা হচ্ছে আমার কালো তারটি, আর নেগেটিভ তার বা সবুজ তারটি হচ্ছে নেগেটিভ তার বোঝাচ্ছে, অর্থাৎ পরিবাহী। পরিবাহী কি? তার মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে, সেটা হচ্ছে পরিবাহী। আমরা পরিবাহী সম্পর্কে যে তাপ ও বিদ্যুৎ চলাচল করতে পারে। তাহলে এই তারটি হচ্ছে পরিবাহী তার, এই তারটি হচ্ছে পরিবাহী তার। তারপরে আমি এই পরিবাহী তারটিকে এভাবে এঁকে দিলাম। এখন এখানে আমি দুটো জিনিস ব্যবহার করেছি। এটা একটা লিড, এলইডি লেড বা লিড। এই লেডটা হচ্ছে লাইট ইমিটিং ডায়োড, একটা বাল্ব। ধরে নিলাম এটা একটা বাল্ব। এটার মধ্যে বিদ্যুৎ সাপ্লাই হলে এটা উজ্জ্বল হবে, আলোক শক্তিতে পরিণত হবে। তাপ ও আলোক শক্তিতে পরিণত হয় বিদ্যুৎ। তাহলে এর আগে আমি একটি রেজিস্টার বা রোধক ব্যবহার করেছি। তাহলে আমি কি কি ব্যবহার করেছি এবং কি পেয়েছি দেখি। আমি এই বাল্বটিকে আমি ধরে নিলাম, এখানে এই বাল্বটি আমি আঁকার চেষ্টা করব। এই বাল্ব, এটি ধরে নিলাম এটি একটি বাল্ব। এটা একটি বাল্ব এঁকেছি। এখন যে কাজটি আমি করেছি, এটার দুই প্রান্তের সাথে আমি দুটো পরিবাহী তার যুক্ত করেছি। ফলে এই তারগুলো সহ, ব্যাটারি তারগুলো সহ, এবং এই যে আমি একটি বাল্ব ব্যবহার করেছি, পুরোটা মিলে যে জিনিসটা তৈরি হয়েছে সেটা কি? হ্যাঁ, সেটাই বর্তনী বা সার্কিট। আসলে বর্তনী এই ব্যাটারি থেকে এই দুটো প্রান্তের মধ্যে আমি সংযোগ দেওয়ার ফলে বিদ্যুৎ সাপ্লাই হয়, যার জন্য আমি এখন যদি সুইচ অন করি তাহলে আমার এই বাল্বটি জ্বলবে। দেখি আমি, এই যে বাল্বটি জ্বলে উঠেছে। আবার এই সুইচটা অন করলে বাল্ব আমার জ্বলে উঠেছে। তার মানে কি হচ্ছে? এখানে ঘটনাটি কি ঘটেছে? ঘটনাটি ঘটেছে আমি যে বর্তনীটি তৈরি করেছি, অর্থাৎ তড়িৎ বা বিদ্যুৎ চলার যে পথ তৈরি করে দিয়েছি, এই পথটিকে টোটাল, এই পুরোটাকে বলা হবে একটা সার্কিট বা বর্তনী। তাহলে ক্লিয়ার? আমাদের বর্তনী কি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, বর্তনী তৈরিতে আমি কি কি ব্যবহার করেছি? প্রথমত আমি ব্যবহার করেছি একটি কোষ, আচ্ছা বিদ্যুৎ কোষ। দ্বিতীয়ত আমি ব্যবহার করি পরিবাহী তার। তাহলে এখানে ব্যবহার করেছি পরিবাহী তার। তারপরে ব্যবহার করেছি একটি ছোট বাল্ব, আমি ধরে নিলাম বাল্ব। আর একটি রোধক ব্যবহার করেছি, এটার সাথে প্লাস করেছি আমি রোধক। এই রোধক বা তার সম্পূর্ণ সবগুলো মিলে কি তৈরি হয়েছে? আমার একটি বিদ্যুৎ চলাচলের পথ, যার ফলে বিদ্যুৎ চলাচল করার ফলে এখানে আলোক শক্তিতে এবং তাপ শক্তিতে পরিণত হয়েছে। তাহলে আলোক শক্তিটা আমরা দেখতে পাচ্ছি, এই যে আলোক শক্তি আমরা দেখতে পাচ্ছি কিসের মাধ্যমে হচ্ছে? এই বিদ্যুৎ চলাচল কিসের মাধ্যমে হচ্ছে? পরিবাহী তারের মাধ্যমে। কি হচ্ছে? ফলে একটা আলো সাপ্লাই দিচ্ছে, বিদ্যুৎ থেকে আমরা অন্য একটা শক্তিতে রূপান্তরিত করেছি। তাহলে এই যে হ্যাঁ,
আচ্ছা চলো আমরা সার্কিটটিকে একটু খুব কাছ থেকে একটু দেখি সার্কিটটা আসলে কি কি ইউজ করেছি। হাতের কাছে যা যা পেয়েছি আসলে তাই দিয়েই এই যে এটি হচ্ছে একটি ব্যাটারি, হ্যাঁ এটা দুটি প্রান্ত। তো আমি উল্টো করে হয়তো জয়েন করেছি, এদিকে পজিটিভ প্রান্তটি আর এদিকে নেগেটিভ প্রান্তটি। তাই আমি এই প্রান্তটিকে পজিটিভ হিসেবে দেখিয়েছি আর এটিকে নেগেটিভ হিসেবে দেখিয়েছি টোটালি। আর এখানে এটি হচ্ছে একটি ডায়োড, যেটাকে আমরা বাল্ব হিসেবে ব্যবহার করেছি। তার সাথে অ্যাড করেছি একটি রেজিস্টার, খেয়াল করো একটি রেজিস্টার আমরা জয়েন করেছি। ফলে এখানে এই তার দুটোকে সংযোগ দিলে ব্যাটারির মাধ্যমে আমরা দেখি যে এই বাল্বটি জ্বলে উঠেছে, তাই না? ছেড়ে দিলাম আবার দেখো জ্বলে উঠেছে। এই এই হচ্ছে তোমাদের জন্য আমার বানানো বর্তনী বা সার্কিট। এই তাহলে বিদ্যুৎ এই উৎস থেকে এই পরিবাহী তারের মাধ্যমে হয়ে এই পরিবাহী তারের মাধ্যমে কোন দিক থেকে কোন দিকে যাবে এগুলো তো আমাদের আলোচনায় থাকছেই। আর এই হচ্ছে এখানে আলোক শক্তিতে পরিণত হচ্ছে এবং তাপ শক্তিতে। তাহলে যে পরিমাণ বিদ্যুৎ চলাচলের ফলে এখানে এই যে আলোক শক্তি, তার মানে আলোক শক্তি এই যে ছেড়ে দিলাম জ্বলে উঠলো, আলোক শক্তি এবং তাপ শক্তিতে আমরা এটা মনে রাখবো যে রোদ অতিক্রম করতে হলে এখানে কিছু শক্তি ব্যয় হয়, আর ব্যয়িত শক্তিটি হচ্ছে আলো এবং তাপ শক্তি হিসেবে আমরা পাবো। তো চলো পেরেছি, তাহলে আবারও বলছি, তাহলে এই যে ব্যাটারির দুটো প্রান্ত, এই দুটো প্রান্ত দিয়ে যে আদান প্রবাহিত হচ্ছে এটা আসলে আদান প্রবাহিত হয়। আদান কিভাবে প্রবাহিত হচ্ছে? এখন আদান প্রবাহিত হওয়া মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। তাহলে এবার আমরা বর্তনীর পরে শিখব বিদ্যুৎ প্রবাহ কি। এবার একেবারে লিখে ফেলি আমরা বর্তনী কি। বর্তনী কি আশা করছি তোমরা আমার আগে উত্তরটি লিখে ফেলবে। তাহলে আমি শর্টে যদি বলি বিদ্যুৎ চলাচলের পথ, লিখে ফেলি বিদ্যুৎ চলাচলের পথ। এই যে চলাচলের পথকে বর্তনী বলে, এই সম্পূর্ণ পথটি হচ্ছে বর্তনী। এই যে বিদ্যুৎ চলাচলের পথই হলো বর্তনী, আমরা বর্তনীটা বুঝেছি। এখন বিদ্যুৎ চলবে কি চলবে না, কোন দিক থেকে কোন দিকে চলবে, কি হারে চলবে, শক্তি কিভাবে পাবো, এই বিষয়গুলো সম্পর্কে অনেক বিস্তারিত বিষয় আছে, কিন্তু তোমাদের ক্লাস 8-এর বই এর অনুসারে আমরা প্রতিটি জিনিসকে ছোট ছোট করে ভাগ করে আমরা কাজটি করব। প্রথমত আমরা বর্তনী সম্পর্কে জানলাম, এবার আমরা জানব তড়িৎ প্রবাহটা কি। আচ্ছা, তড়িৎ প্রবাহটা কি? তাহলে তড়িৎ কিভাবে প্রবাহিত হচ্ছে? প্রথমত তড়িৎ প্রবাহ কি? হ্যাঁ, এই যে পরিবাহী তার, এই পরিবাহী তার এবং এই পরিবাহী তারের মধ্য দিয়ে, পরিবাহী তারের মধ্য দিয়ে যে কোনো প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ মানে কি? আমি যদি একটা পরিবাহী তার অঙ্কন করি, আমি যদি একটা পরিবাহী তার অঙ্কন করলাম, এখন যে কোনো প্রস্থচ্ছেদ বলতে বোঝাচ্ছে এটা যত মোটা হোক বা চিকন হোক, এই বিষয়টা হচ্ছে এই অংশটা এক কোপে যদি আমি কেটে নিয়ে যে অংশটি দেখা যাবে সেটি হচ্ছে প্রস্থচ্ছেদ। যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময় বলতে আমরা বুঝবো 1 সেকেন্ড, প্রতি সেকেন্ড, হার, গড়, প্রতি, একক, এগুলো বলতে আমরা এক বুঝবো। একক সময়ে যে পরিমাণ আদান প্রবাহিত হয়, তাহলে আদান প্রবাহিত হচ্ছে। আমরা আদান কি একটু জেনে নিই। এই যে বিদ্যুৎ, আমরা যদি একটি খেয়াল করব যে আমরা জানি যে একটি মৌলকে ভাঙলে কি কি পাই? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো এই যে নিউক্লিয়াসে থাকে কি কি? প্রোটন থাকে, প্রোটন। আর ইলেকট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসের বাহিরে অবস্থান করে। তোমাদের নিশ্চয়ই পরমাণুর গঠন ভালো করে পড়া হয়েছে। তো এখান থেকে আমরা জানি যে ইলেকট্রন নিউক্লিয়াসের বাহিরে অবস্থান করে। আসলে মূলত বিষয়টি হচ্ছে আদান বলতে আমরা বুঝবো মৌলিক কণা সমূহের। মৌলিক কণা কোনগুলো? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এগুলোর যে
বৈশিষ্ট্যমূলক একটা ধর্ম আছে। ধর্মটা কি? ইলেকট্রনগুলোর আদান হচ্ছে ঋণাত্মক। আমরা জানি ইলেকট্রনের আদান ঋণাত্মক, আর এই যে এখানে প্রোটন থাকে, প্রোটনের আদান ধনাত্মক। এই ধনাত্মক এবং ঋণাত্মক এগুলোকে আসলে আদান বলে। এই পজিটিভ বা নেগেটিভ, কেন প্রোটনের পজিটিভ হবে, কেন নিউট্রনের ইলেকট্রনের নেগেটিভ হবে, এই কেনর জবাবটি আসলে ইলেকট্রনের নেগেটিভ না হয়ে পজিটিভও হতে পারত, আর প্রোটনের পজিটিভ না হয়ে নেগেটিভও হতে পারত। শুধু নাম দেওয়া হয়েছে, এর আদান এই একটা ধরে নিচ্ছি। ঠিক প্রথমেই যে জিনিসটি করা হয়েছিল, একদম প্রথমে যে নাম দিচ্ছে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটাই চলছে। আরও একটি মজার জিনিস আছে, এই পজিটিভ এবং নেগেটিভের মধ্যে আমরা জানি যে প্রোটন হচ্ছে পজিটিভ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা জানি ইলেকট্রন ঘুরতে পারে, কোথায় ঘুরে? নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, অর্থাৎ প্রোটন চলতে পারে না। প্রোটন একটি ইলেকট্রনের চেয়ে অনেক ভারী, তাই সে চলাচল করতে পারে না। এই ধাতব তার বা পরিবাহী তারের ইলেকট্রনগুলো চলাচল করে, এগুলো হালকা এবং এগুলোর ধর্মটাই এমন, এগুলো চলাচল করতে পারে। তাহলে ধরে নিলাম এখানে প্রোটন আছে, ইলেকট্রন আছে, প্রোটন আছে, ইলেকট্রন আছে, প্রোটন আছে, ইলেকট্রন আছে, আবার অনেকগুলো ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে। তাহলে এই যে ইলেকট্রনগুলোর চলাচল, এই যে ইলেকট্রনগুলো চলবে, এই চলবে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে ইলেকট্রন চলাচল করে, ইলেকট্রনের চলাচলটাই হচ্ছে বিদ্যুৎ বা ইলেকট্রিক, মানে যে চলতড়িৎ আমরা বুঝবো, এই তড়িৎটা হচ্ছে ইলেকট্রনের, মূলত ইলেকট্রনের মুক্তভাবে যে চলাচল করে, একটা আরেকটাকে ধাক্কা দেয়, এই যে এই চলাচল করে, এই চলাচলটাই হচ্ছে মূলত বিদ্যুৎ প্রবাহ। এখন এই আদানটি আবার বিদ্যুৎ প্রবাহ বলতে আমরা বুঝি একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আদান প্রবাহিত হয়, সেটা হচ্ছে কি? বিদ্যুৎ প্রবাহ। আমরা সংখ্যাটি একটু পরে লিখব, তার আগে একটু বলি যে ইলেকট্রন চলাচল করে, এটা বিদ্যুৎ আবিষ্কার হয়েছিল আগে, আর মৌলকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়, এটা কিন্তু শতবর্ষেরও পরে। তাহলে কোন দিকে চলবে? প্রচলিত একটা নিয়ম আছে, যে প্রচলিত নিয়ম হচ্ছে এই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে বিদ্যুৎ চলাচল করে। আমরা আবার খেয়াল করি বিষয়টা, পজিটিভ এটা উচ্চ বিভব, এই প্রান্ত থেকে এই দুইটা প্রান্ত, একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত আর একটা হচ্ছে পজিটিভ প্রান্ত বা ধনাত্মক প্রান্ত। এই ধনাত্মক প্রান্ত থেকে এদিক থেকে বিদ্যুৎ চলাচল করে এদিকে আসে, এটা হচ্ছে প্রচলিত নিয়ম। এটা প্রচলিত নিয়ম অনুযায়ী এই বিষয়টি আমরা একটু মাথায় রাখবো যে এইভাবে চলে, কিন্তু ঘটনাটি কিন্তু ঘটে উল্টো, মানে ইলেকট্রন চলাচল করে নেগেটিভ পজিটিভের দিকে চলবে। মূল কথাটি হচ্ছে এটি, কোনটি চলে? ইলেকট্রন মানে নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে চলে, তার মানে প্রচলিত নিয়মটি ভুল, তাই না? হ্যাঁ, কিন্তু আমরা প্রচলিত নিয়মের যে চিহ্ন সেটাই ব্যবহার করব। তাহলে কোন দিকে বিদ্যুৎ চলছে আমরা যদি বলি, তাহলে পজিটিভ দিকে থেকে নেগেটিভ দিকের দিকেই বিদ্যুৎ চলবে। তাহলে আমরা এই চিহ্নটি মুছে ফেলব, বাট মূল যে কাজটি সেটা হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়, কারণ ইলেকট্রন চলাচল করে বলে। এবার আমরা তাহলে বিদ্যুৎ প্রবাহ কি সেটা আমরা একটু লিখব। তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময় যে পরিমাণ
যে পরিমাণ আদান প্রবাহিত হয় তাই বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ। এখন একে আই দ্বারা প্রকাশ করা হয়, আই দ্বারা প্রকাশ করা হয়। ধরে নিই কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে, মনে করি টি সময়ে, ধরে নিলাম টি সময়ে আদান প্রবাহিত হয় কিউ পরিমাণ। ধরে নিলাম কিউ পরিমাণ, কিউকে আদানকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, কিউ পরিমাণ আদান প্রবাহিত হয়। তাহলে এই একক সময়, আমরা একক সময়ে কি পরিমাণ আদান প্রবাহিত হয় আমরা কি পাই? কিউ বাই টি। এই হচ্ছে আমরা টি কে স্মল টি দ্বারা প্রকাশ করব। স্মল টি, এই স্মল টি সময় বোঝাতে আমরা টি প্রকাশ করব। তাহলে কিউ বাই টি, তার মানে আই সমান কিউ বাই টি। এটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ সম্পর্কে আমরা জেনে পেলাম। যা আমরা আরেকটি জিনিস ক্লিয়ার করি যে তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, এটি একটি মৌলিক একক। এটির সংজ্ঞাটি আমরা পরে লিখব। আচ্ছা, আমরা যে জিনিসটি খেয়াল করি একটু, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে কি পরিমাণ আদান পেলাম, কি পরিমাণ আদান, যে পরিমাণ আদান পেলাম, যে পরিমাণ আদান প্রবাহিত হয়েছে সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে আমরা এখান থেকে দিক শিখলাম, কোন দিক থেকে কোন দিকে চলে, তড়িৎ প্রবাহটা কি। দুটো জিনিস আমরা, তড়িৎ প্রবাহের ফলে আমাদের এই তড়িৎ শক্তিটা আলোক শক্তিতে পরিণত হয়েছে। এখানে আলো প্লাস এখানে রোদ অতিক্রম করতে আরো একটা শক্তি, তাপ শক্তি উৎপন্ন করে। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের দিক, আলোক শক্তি। আমরা এই জিনিসগুলো এখান থেকে খুব ক্লিয়ারলি জানতে পারলাম। এখন তোমাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন থাকবে, তোমরা আগে প্রশ্নের জবাব দিতে পারো, কমেন্টসে আমাকে জানিয়ে দাও আগে। প্রশ্নটি হচ্ছে 5, আমি আগেই বলেছি তড়িৎ প্রবাহের একককে আমরা এ, অ্যাম্পিয়ার, এ দ্বারা প্রকাশ করব। 5A বলতে কি বুঝো? কি বুঝো? এই প্রশ্নের উত্তর তোমরা করো, আমি আরেকটি টপিকস তোমাদের সামনে এখন উপস্থাপন করব। ঠিক আছে, দেখি কে কে ঠিক ভিডিওটি প্রয়োজনে পজ করে তোমরা আনসারটি করো। এবার আমরা শিখব তড়িৎ প্রবাহ। আচ্ছা, দুঃখিত, আমরা শিখব এবার আমরা তড়িৎ বিভব। আসলে বিভবটা কি, এটা নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, বিভব। তাহলে আমরা চলো একটু বিভব। যদি বিভব পার্থক্য বজায় থাকে, যদি বিভব পার্থক্য বজায় থাকে তাহলে তড়িৎ প্রবাহিত হবে। এখন তড়িৎ প্রবাহিত হবে, হবে কি হবে না, কোন দিক থেকে কোন দিকে হবে, তিনটি। তড়িৎ প্রবাহিত হবে কি হবে না, হলে কোন দিকে হবে, দুটো জিনিস। তড়িৎ প্রবাহিত হবে কি না অথবা হলে কোন দিকে হবে, তাহলে তিনটি, হবে, হবে, হবে না, আরেকটা হচ্ছে বা কি না, আরেকটা হচ্ছে হলে কোন দিকে হবে। তাহলে এই জিনিসটা যার উপর নির্ভর করে সেটা হচ্ছে বিভব। তাহলে এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে বিদায় আমরা দেখতে পাচ্ছি যে এই যে আলো জ্বলছে, এখন কতক্ষণ পর্যন্ত চলবে বা জ্বলবে বিষয়টি নির্ভর করবে তড়িৎ বিভবের উপরে। তাহলে তড়িৎ বিভব কি আমরা একটু
ব্যাপারটি বুঝবো। আমরা প্রথমে বলেছিলাম যে তড়িৎচালক শক্তি গুণ এই যে আমাদের ব্যবহৃত কোষ বা ব্যাটারি এটার মধ্যে আছে। তড়িৎচালক শক্তি এবং বিভব এই দুটো জিনিস সম্পর্কে তোমাদের বইয়ে শুধু বিভব সম্পর্কে বলা হয়েছে, আমরা বিভব সম্পর্কে শিখব। এখন যদি ধরো আমি সুইচটি অফ করা আছে, এখন সুইচ অফ হলে কিন্তু এখানে বিভব আমরা পেয়ে যাচ্ছি। এখন বিভব কি, বিভব সম্পর্কে আরো একটু বিস্তারিত জানা। বিভব কি তার আগে আমরা টোটালি আমরা একটু শিখে ফেলি। বিভব W/Q এই কথাটির উপর নির্ভর করে আমরা বিভবটি শিখব। তাহলে চলো বিভব কি আরো একটু বিস্তারিত জানা। আচ্ছা, ইতিমধ্যে তোমাদের আনসারটি নিশ্চয়ই কমেন্টসে জানিয়ে দিয়েছো তোমরা। বিদ্যুৎ চলবে কি চলবে না, আবারও বলছি বিদ্যুৎ চলবে কি চলবে না, যে জিনিসটির উপর নির্ভর করে সেটি হচ্ছে বিভব বা বিভব পার্থক্য। এই বিভব পার্থক্য এরকম জিনিস, এখানে এটা হচ্ছে নিম্ন বিভব বা মাইনাস, আর এটা হচ্ছে উচ্চ বিভব বা প্লাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি উচ্চ বিভব আর নিম্ন বিভব কথাটা আমরা আগেই ব্যবহার করেছি। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে। আমরা জানি যে প্রচলিত নিয়ম অনুযায়ী উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তার মানে উচ্চ বা নিম্ন দুটি বিভব বোঝাচ্ছে, অর্থাৎ একটা পার্থক্য বোঝাচ্ছে। এই পার্থক্য থাকাতে বিদ্যুৎটা প্রবাহিত হচ্ছে। ঠিক যেমনটা আমরা যদি বলি যে বিভব কি, যদি এরকম আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি বিভব কি, আমরা যদি এই একটা পানির ব্যবস্থা সিস্টেম করি, যেটা একটু পানিটা এরকম, এটা একটা ব্যবস্থা বা সিস্টেম। এখানে একটা ধরো কর্ক, এটাকে ইচ্ছে করলে আমরা ঘুরাতে পারি, উপর দিকে উঠাতে পারি, আর ইচ্ছে করলে নিচের দিকে দিতে পারি। তাহলে এখানে পানির লেয়ারটা দেখো, এই পানির লেয়ার এদিক থেকে এদিকে পানির লেয়ারটা একটু নিচে। এখন পানিটা কোন দিক থেকে কোন দিকে যাবে, যদি এইভাবে কর্কটা ঘুরিয়ে বা এই সিস্টেমটা ঘুরিয়ে একবারে খুলে দেওয়া হয়, তার মানে এদিক থেকে পানি চলাচল, এদিক থেকে পানি চলাচল করতে পারে, মুক্তভাবে চলতে পারে। তাহলে এদিকের উচ্চতাটা দেখো, উচ্চতা আর এদিকের উচ্চতার মানে একটু পার্থক্য আছে, উচ্চতার একটা পার্থক্য আছে। এই পার্থক্য থাকার কারণে এখন এটা যদি আমি খুলে দিই, কোন দিক থেকে কোন দিকে পানি যাবে, হ্যাঁ নিঃসন্দেহে বলা যায় উপর দিক থেকে নিচের দিকে যে সমান সমান না হওয়া পর্যন্ত এটা পানি চলতে থাকবে, অর্থাৎ এই অংশ থেকে এই অংশে যাবে, অর্থাৎ উচ্চতার উপর নির্ভর করতেছে। এটা কি পানি চলাচলটা কিসের উপর নির্ভর করলো, উচ্চতার উপরে। উচ্চতার উপরে যদি পানি চলাচল এই পানির চলাচলটা নির্ভর করে শুধু উচ্চতার উপরে, তাহলে বিদ্যুৎ কোন দিক থেকে কোন দিকে যাবে যে জিনিসটার উপর নির্ভর করে সেটা হচ্ছে বিভব। ঠিক পানি চলাচলের মতোই বিভবটা নির্ভর করে। অর্থাৎ এটা যদি উচ্চ বিভব হয়, ধরুন এটা উচ্চ বিভব আর এটা নিম্ন বিভব, এখন কোন দিক থেকে কোন দিকে চলবে, তাহলে বোঝা যাচ্ছে যে এদিক থেকে এদিকে বিদ্যুৎ চলবে। এটা নির্ভর করে বিভবের উপরে। তো চলো আমরা একটু দেখি, তাহলে বোঝা যাচ্ছে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাচ্ছে। তাহলে এভাবে আমরা বুঝবো বজায় থাকলেই কেবল বিভব পার্থক্য বজায় থাকলেই কেবল তড়িৎ প্রবাহিত হয়। বিভব পার্থক্য, তাহলে এই প্রান্তের বিভব আর এই প্রান্তের বিভব পার্থক্য আছে কি নেই, হ্যাঁ আছে। এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, এই দু প্রান্তের মধ্যে বিভব পার্থক্য বজায় আছে। তাহলে বিভব পার্থক্য বা বিভব কি, ধরে নিই 1 কুলম, মানে আধানের একক হচ্ছে কুলম। 1 কুলম আধান অর্থাৎ 1 পজিটিভ আধানকে এক বিন্দু থেকে এই বিন্দু থেকে যদি বর্তনী ঘুরিয়ে এই বিন্দুতে আনা হয়, অর্থাৎ এই পর্যন্ত আনা হয়, সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার এই বিন্দুতে না, ওটা একটা ভিন্ন বিষয়। এটা হচ্ছে তড়িৎচালক শক্তি, এই গুণটা কিন্তু এই বিদ্যুৎ কোষের আছে। তা আমরা ধরে নিই নরমালি
আমরা একটা ড্রাই সেল ব্যাটারি, এই যে ধরো এটা ব্যবহার করে, আমি এই ব্যাটারিটা ব্যবহার করে এখানে আমি বাল্ব জ্বালিয়েছি। তৈরি হয়েছে কিসে? আলোক এবং তাপ শক্তিতে, দুটো শক্তিতে পরিণত হয়েছে। এই যে আমি আলোটা জ্বালিয়েছি, একই সাথে দুটো জিনিস হয়েছে, আলোক শক্তি, তাপ শক্তি। শক্তির নিত্যতার সূত্র এটা সমতা বা শক্তির সংরক্ষণশীলতার নীতি বজায় থাকে। অর্থাৎ আমরা এই যে এখানে যে শক্তি ব্যয় করেছি সেটার জন্য যে আলোক এবং তাপ শক্তি পেয়েছি, সেটা এই শক্তির নিত্যতা বা সংরক্ষণ করে, মানে সমান থাকবে, অবিনাশিতা বা বজায় থাকবে। এখন এখান থেকে আমরা 1 কুলম, এই বিন্দু থেকে 1 কুলম আধানকে এইখান দিয়ে ঘুরিয়ে এই বিন্দুতে আনবো, এখানে আনবো। আনতে যে পরিমাণ কাজ হবে এবং এই কাজটা করতে গিয়ে আমরা অন্য শক্তিতে রূপান্তরিত করব, কিসে? আলোক এবং তাপ শক্তিতে রূপান্তরিত করব। ব্যাপারটা এখানে দুটো। 1 কুলম আধানকে এই পরিবাহীর এক বিন্দু থেকে, মানে পরিবাহীর মধ্য দিয়ে এক বিন্দু থেকে, ওই যে আমাদের যে উৎস, তার এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আনতে যে শক্তি ব্যয় হয় বা যে কাজটা হয়, যে কাজ হয়েছে, এই কাজটাই হচ্ছে কিউ পরিমাণ আধানকে স্থানান্তর করতে বা আনতে, কাজ হয় ডব্লিউ জুল, ডব্লিউ কাজ হয়, বা এই একক আধানকে স্থানান্তর করতে কাজ হয় ডব্লিউ বাই কিউ। তার মানে বিভব হচ্ছে ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। এই যে এর একক ডব্লিউ, জুল পার, ডব্লিউ একক হচ্ছে ডব্লিউ, বা ডব্লিউ মানে কাজ মানে শক্তির একক জুল, আর কুলম আধানের একক হচ্ছে কুলম। তার মানে এটা হয় জুল পার কুলম। এটাকে যদি আমরা উপরে উঠাই তাহলে বিপরীত ভাবে ইনভার্স দিতে হয়। আচ্ছা, জুল পার কুলম, এই জুল পার কুলমকে আমরা এটাকে বিভবের একক ভোল্ট, এই ভোল্ট বা ভি দ্বারা প্রকাশ করব, ভোল্ট। এই ভোল্ট বিভবের পার্থক্যের একক হচ্ছে ভোল্ট। আমরা বিভব পার্থক্য তাপ ওমের সূত্রটির সাথে সংশ্লিষ্ট রেখে আবার এটিকে আলোচনা করব। এই অংশে আমরা তাহলে আরেকটি প্রশ্ন তোমাদের জন্য, এখন একটি কাজ করো যে আচ্ছা, 6 ভোল্ট বলতে কি বুঝো? এই কাজটি করতে করতে আমরা আরেকটি বলতে কি বুঝো, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনায় আমরা যে জিনিসগুলো শিখলাম সেটি হচ্ছে বর্তনী, তড়িৎ প্রবাহ, বিভব সম্পর্কে। আমরা আরো পরবর্তী পর্বে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। সে পর্যন্ত তোমাদের উত্তরের অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ সবাইকে। স্টে হোম, স্টে সেফ।